যেটা ছিল গোল্ডেন লাইনে, সেখানেই টিকিট কেটেছিলাম। আর একটা অবাক করার বিষয় যে প্রতিবার দেখা যায় কি আমি আগে গিয়ে বাসের জন্য অপেক্ষা করি, শুধু আমি না, আমরা সবাই। কিন্তু এবার একটু ব্যতিক্রম হয়েছিল যে 7টা 5-এর গাড়ি ছিল, কিন্তু আমি 7টার মধ্যেই বের হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু বাস আমার আগেই চলে এসেছে। এটা একটা অবাক হয়েছিলাম যে বাস 7টার মধ্যেই চলে এসেছিল, আমার আরও যেতে একটু লেট হয়েছিল। প্রতিবার দেখা যায় যে আমি বাসের জন্য অপেক্ষা করি, কিন্তু এবার বাস আমার জন্য অপেক্ষা করেছে। আর পুরো রাস্তাটাই ফাঁকা ছিল, যেহেতু খুব সকালে বের হয়েছে আর বৃষ্টিও ছিল, তাই খুব একটা বেশি সময় লাগে না। যদিও খুলনা অনেক দূরের একটা জার্নি। আমি একটা গল্প, মানে আমার একটা স্মৃতি বলি। 2017 সালে প্রথম আমি একা খুলনায় গিয়েছিলাম আমার বোনের বাসায়। প্রায় 12 ঘন্টার জার্নি ছিল। যদিও তখন পদ্মা সেতু দিয়ে যাওয়া হতো না, তখন পদ্মা সেতু হয়নি, তখন আরিচা ঘাট দিয়ে যাওয়া লাগতো। আমার প্রায় 12 ঘন্টা লেগেছিল, এত কষ্ট হয়েছিল। কিন্তু এখন মাত্র 4 ঘন্টা আমি ঢাকা থেকে খুলনায় চলে গিয়েছিলাম, সবই আল্লাহর রহমত। আর শুরুতে যেরকমই বলেছিলাম যে বৃষ্টি ছিল, কিন্তু হঠাৎ দেখুন যে কি রৌদ্রোজ্জ্বল একটা দিন, মনেই হচ্ছিল না যে বৃষ্টির কোনো লক্ষণ ছিল। কিন্তু আসলে একটু আগেও বৃষ্টি হয়েছিল, কিন্তু এখানে দেখে বোঝাই যাচ্ছে না যে বৃষ্টিপাত বলে কিছু হয়েছে। আর এই পদ্মা সেতু আসলে আমাদের অহংকার, আমাদের গর্বের প্রতীক। যে কী পরিমাণ সুন্দর যে লাগে, নিজের গর্ববোধ করি যখন এই পদ্মা সেতু দিয়ে গ্রামের বাড়ি আমাদের গোপালগঞ্জে যাই। আর এই তো দেখতে দেখতে পদ্মা সেতু পার হয়ে গিয়েছিলাম, আর আমাদের মসজিদপুরে ঢুকে পড়েছিলাম গোপালগঞ্জ এরিয়াতে। আর যেহেতু এখন গ্রামে বর্ষা মৌসুম, পাটের সিজন চলতেছে, চারিদিকে শুধু পাট আর পাট। আর একটা জিনিস খুব খারাপ লেগেছিল যে প্রতিবার দেখা যায় বাড়ি যাওয়ার সময় মসজিদপুরে নামি, কিন্তু এবার আর মসজিদপুরে নামা হয়নি। যেহেতু আমি আমাদের বাড়ি গোপালগঞ্জে যাইনি, আমি খুলনায় গিয়েছি, তাই মসজিদপুরের উপর দিয়ে যখন চলে যাচ্ছিলাম তখন খুব বেশি খারাপ লাগতেছিল নিজের কাছে। আর এখন আমাদের 15 মিনিটের একটা যাত্রা বিরতি দিয়েছিল। এটা মূলত স্কাই ব্লু হাইওয়ে রেস্টুরেন্ট ছিল, এখানে আমাদের যাত্রা বিরতিটা ছিল। আর আমার শরীরটা অনেকটা দুর্বল ছিল, একটু জ্বরও ছিল, মাথা ব্যথা করছিল প্রচুর, তাই সেলদনের একটা কফি নিয়েছিলাম। কফিটা খাওয়ার পর অনেকটাই রিল্যাক্স ফিল হচ্ছিল, একটু স্বাভাবিক লাগতেছিল। আমার শরীরটা প্রচুর ক্লান্ত, তবুও যেহেতু মা ডাক্তার দেখাতে যাবে, তো না গেলেই নয়, তাই শরীর এত অসুস্থ থাকার পরও আমি এত লং একটা জার্নি নিয়েছিলাম। এখানে একটা মিষ্টির দোকানও ছিল, মিষ্টির দোকানে একটা কাপ দই ছিল, যেটা দেখে খুব ভালো লেগেছিল। দইয়ের উপরে একটা মোটা সরের লেয়ার ছিল। যদিও দইটা খাওয়ার পর আমি পুরাই হতাশ হয়েছিলাম, মনে হচ্ছিল যে চিনির কোনো সিরাম খাচ্ছি, এতটাই চিনি বেশি মিষ্টি ছিল। তারপর একটা মিস্টার টুইস্টার পানি নিয়ে আমি উঠে পড়লাম বাসে। আর এই তো এখন দেখতে পাচ্ছেন যে রূপসা সেতু, রূপসা নদী, যেটা আর কি, যে নদীর রূপের শেষ নেই সেই তো রূপসা। আসলে রূপসা নদী যে কী পরিমাণ সুন্দর, যদিও এই নদীর পানিটা অনেক বেশি ঘোলা, এটা জীবনানন্দ দাশই বলেছেন তার কবিতায়। কিন্তু রূপসার আসলে অপরূপ সুন্দর এই রূপসা নদীটা। আর আমি ফাইনালি চলে আসলাম আমার গন্তব্যস্থল খুলনার নতুন রাস্তায়। আমার ভাগ্নে আমাকে নিতে আসছিল, তাই একটু অপেক্ষা করতেছিলাম ওর জন্য। আর শরীরটা প্রচুর খারাপ ছিল, তাই আর বেশি ভিডিও নিতে পারিনি। তো যতটুকু নিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য, আমার মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করুন, যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। আসলে বাবা মা অসুস্থ হলে যে কী পরিমাণ খারাপ লাগে, সেটা প্রতিটা সন্তানই আমরা বুঝি। আর দেখতে দেখতে চলে গিয়েছিলাম